অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আরও একবার উপস্থিত হয়েছি, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে। যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হজরতে আল্লামা মৌলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। হোয়াটসঅ্যাপ করেছেন আমাদেরকে, আমার ছেলের বয়স 4 বছর, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, রুহানি চিকিৎসা চাচ্ছি। সৈয়দ আজহার উদ্দিন হবিগঞ্জ থেকে। আল্লাহ তাআলা এই সমস্যাতে নাজাত দান করুক। অনেক সময় দেখা যায় যে ছেলে সন্তান এর গ্রোথ একটু আস্তে আস্তে হয়, তো টেনশনের কোনো কারণ নেই, দোয়া করতে থাকুন, মাদানী কাফিলা সফর করুন সৈয়দ আজহার ভাই। পাশাপাশি আপনি এই ওজিফা আদায় করে বাচ্চার উপর দম করুন। ওজিফাটি হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার সুরে এবং দুরূদ শরীফ সহ পাঠ করে বাচ্চার উপর দম করুন, পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন, আমার মায়ের এক হাত ও এক পা অবশ, তার জন্য কি রুহানি চিকিৎসা পেতে পারি? কাসিমনগর থেকে আমাদেরকে SMS করেছেন। যাদের এরকম প্যারালাইসিস রয়েছে, তো প্যারালাইসিস রোগীর জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে উল্লেখ করেছেন একটি নতুন থালা নিয়ে এর মধ্যে 11 বার লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে। জের জবর পেশ দেওয়ার প্রয়োজন নেই। নতুন থালা লিখে ওই থালাটা ধুয়ে দিয়ে পান করাতে হবে রোগীকে। তাহলে এই যে প্যারালাইসিস রোগ, হাত পা অবশ হয়ে যাওয়া রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সিলেট থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, ডায়াবেটিসের ওষুধ কি? তো যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে উল্লেখ করেছেন, ডায়াবেটিস রোগীরা 15 পারা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 80 3 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন এবং এই আমলটি সকাল এবং সন্ধ্যা করতে হবে। তাহলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জিনাইদা থেকে আমাদেরকে লিখেছেন, আমি খুব প্রবলেমে আছি, অনেক বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ তাআলা আপনার বিপদকে দূর করে দিক। আপনি আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু 100 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট বিপদ মুক্তির জন্য দোয়া করুন। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ মাদানী চ্যানেল বাংলার কিছু কমেন্ট আমাদেরকে পাঠানো হয়েছে। নবীর ভাই লিখেছেন, আমি টাকা পাই এক লোকের কাছে, সে দেয় না, কি করতে পারি? তো নবীর ভাই, আপনি ওযু অবস্থায় এই ওজিফাটি পাঠ করবেন, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু 75 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে সিজদাতে যাবেন। সিজদাতে গিয়ে এই সমস্যার জন্য আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। জামালপুর থেকে লিখেছেন, আমার বয়স 16 বছর, আমার মাথার চুল পেকে যাচ্ছে, এজন্য কি রুহানি চিকিৎসা? আল্লাহ 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 তাআলা আপনার রোগ থেকে নাজাত দান করুক। আপনি আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে
নিজের শরীরেও ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। আল্লাহ চাহে তো আপনার চুল পাকা রোগ থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। মুস্তাকিম নাহিদ ভাই বিবাড়িয়া থেকে লিখেছেন, আমার মুখে ব্রণ ও ব্রণের দাগ, এর জন্য রুহানি চিকিৎসা। যাদের মুখে ব্রণ রয়েছে তারা এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। এই ওজিফাটি 3 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফুঁক দিয়ে মুখমণ্ডলে মালিশ করবেন। আল্লাহ চাহে তো মুখের ব্রণ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। টিউমার হয়েছে এজন্য রুহানি চিকিৎসা। কুতুবুদ্দিন ভাই গোপালগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন, আল্লাহ তাআলা টিউমার থেকে আপনাকে নাজাত দান করুক, শিফা নসিব করুক। এ থেকে বাঁচার জন্য একটি ওজিফা আরজ করছি, শ্রবণ করে নিন। আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু বেশি বেশি পাঠ করতে থাকুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করতে থাকুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাধবদী থেকে আমাদেরকে লিখেছেন যে আমার ছোট বোনের প্রচুর কাশ, আল্লাহ তাআলা কাশ থেকে নাজাত দান করুক। যাদের কাশি হয় আমাদের সতর্ক থাকতে হবে একটু। তো এই ঠান্ডা কাশি থেকে বাঁচার জন্য কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা শরীফ 3 বার পাঠ করুন। পাঠ করে নিজের উপর ফুঁক দিন, ঠান্ডা থেকে বাঁচবেন। আর কাশি থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত কিতাব ফায়জানে সুন্নাতের মধ্যে উল্লেখ করেছেন, প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য 40টি কিসমিস এবং 3টি কাঠবাদাম নিয়ে রাতে ঘুমানোর পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করে ফুঁক দিয়ে ওই কিসমিস এবং বাদাম খাওয়ার দ্বারা কাশি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি করুন, আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লিখেছেন আমাদেরকে ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন সিলেট থেকে, আমার কয়েক বছর ধরে বিয়ের মাত চলছে কিন্তু কিছুতেই বিয়ে ঠিক হচ্ছে না। মাত মানে কথা, আচ্ছা আচ্ছা। সিলেট থেকে আমাদেরকে কল করেছেন। এভাবে অনেকেই আমাদেরকে বিয়ের জন্য SMS করছেন, অনেকে কলও করে থাকেন যে পাত্রপক্ষ আসে দেখতে কিন্তু দেখে চলে যায়, পরে কিছু বলছে না। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য, অর্থাৎ যাতে করে বিবাহ হয়ে যায়, সেজন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে একটি ওজিফা উল্লেখ করেছেন যে ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে নিজের বিবাহের জন্য। ইনশাআল্লাহ তাআলা ভালো পাত্র পাওয়া যাবে। মনে রাখবেন, নেককার পাত্র নেককার পাত্রীর জন্য আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করবেন যে আল্লাহ আমাকে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও আর নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ তাআলা নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। আর অবশ্যই নিয়ত করে নিন যে আপনার বিবাহ সুন্নাত মোতাবেক করবেন। কিছু ফেসবুক পেজ আমাদের মাদানী চ্যানেল বাংলায় থেকে কিছু কমেন্ট আমাদের কাছে পাঠানো হয়েছে। আমাদেরকে মোহাম্মদ তসলিম উদ্দিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম থেকে বলছি, আমি সবসময় পেরেশান থাকি। কেন পেরেশান থাকেন তসলিম ভাই? আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এই পেরেশানগ্রস্ত থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে লা হাওলা শরীফ পাঠ করুন, কমসে কম দৈনিক 99 বার 99 টাইমস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করতে থাকুন। আল্লাহ চাহে তো আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আবু তাকি ভাই লিখেছেন, জিনের সমস্যার কারণে মানসিক সমস্যা হলে কী করণীয়? জিনের সমস্যা দূর করে দিলে মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তো যাকে জিনে ধরেছে অথবা জিন আসর করে তাকে বলুন তিনি যেন বেশি বেশি করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম এই ওজিফাটি বেশি বেশি পাঠ করে নেয়। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করবেন, 21 বার ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি, অনেকের কল আমাদের কাছে জমা হয়ে গিয়েছে। আসুন কল শ্রবণ করি, তারপর আবারও আমরা ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাব দিব, আপনাদের SMS-এর জবাব দিব, হোয়াটসঅ্যাপের জবাব দেওয়ারও চেষ্টা করবো যদি সময় আমাদের হাতে পেয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জামাল হোসেন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার সমস্যা, আমার কান দুটাই খুব চুলকায়। আচ্ছা, কান প্রচুর চুলকায়। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক। জি, পরবর্তী কল। আমি ওমান থেকে বলতেছি ভাই। আমার নাম আবু তাহের। তো আমার সমস্যা হয়েছে, আমার মেরুদণ্ডতে ব্যথা আর কোনো মাদানি চিকিৎসা। মেরুদণ্ডে ব্যথা, আল্লাহ তাআলা ব্যথা থেকে নাজাত দান করুক। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, আমি কুড়িল বিশ্ব রোড, ঢাকা থেকে বলছি। জি জি। সমস্যা হচ্ছে আমার ঠান্ডা প্রবলেম আর হচ্ছে কোমর ব্যথা করে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা প্রবলেম এবং কোমর ব্যথা। আল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে নাজাত দান করুক, শিফা নসিব করুক, দোয়া করি। পরবর্তী কল চালিয়ে দিন। নাম হচ্ছে আজি আবুল বাসার, আর ঠিকানা হচ্ছে দমনবাড়িয়া, সিন্ধুরে। হার্টের প্রবলেম। হার্টের প্রবলেম, আল্লাহ তাআলা আপনার হার্টের প্রবলেম থেকে নাজাত দান করুক। জি, পরবর্তী কল। মোহাম্মদ দমনবাড়িয়া। জি, আমার শরীরটা গরম থাকে, আর মাথাটা বাসনে থাকে, আর জ্বর থাকে, জ্বর ছাড়ে। জ্বর ছাড়ে না। আল্লাহ তাআলা আপনার রোগ থেকে নাজাত দান করুক। জ্বর থাকাটা সৌভাগ্যের ব্যাপার। যার শরীরে জ্বর আসে, হাদিসে পাকের মধ্যে আসছে তার সারাংশ যে যার শরীরে জ্বর আসে তার গুনাহ এমনভাবে ঝরে যাবে গাছের পাতা ঝরে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাদিম বাশির। আমার ঠিকানা তানোর থানা, জেলা আছে। এই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমি রুহানি চিকিৎসা থাকি। আল্লাহ তাআলা আসানি দান করুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাহপুরান, নারায়ণগঞ্জ বন্দর থেকে। আমি কাজে কর্মে উন্নতি করতে পারি না কেন? আয় উন্নতি নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তী কল। মোহাম্মদ স্বাগত হোসেন, শুনলে কি বলতে মানে আমার স্কিনে মানে গোটা হচ্ছে ছোট ছোট। আচ্ছা আচ্ছা, স্ত্রীর প্রবলেম, আল্লাহ তাআলা সমস্যা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। জিগুলো মোস্তফা ভাই। জি, জামাল ভাই নারায়ণগঞ্জ থেকে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, যে কান চুলকায় রুহানি চিকিৎসা। ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 21 বার আগে পরে 3 বার করে দুরূদ শরীফ পাঠ করে কানের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ এর বরকতে আপনার কানের এই সমস্যা ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, এরপর মেরুদণ্ডে ব্যথা। জি, আবু তাহের ভাই ওমান থেকে, যে মেরুদণ্ড ব্যথার রুহানি চিকিৎসা হচ্ছে যে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, অধিক হারে চলাফেরা অবস্থায়, হাঁটা চলাফেরা অবস্থায় ওজিফা পাঠ করতে পারবে। ইয়া গনিয়ু, এটা অধিক হারে ওজিফাটা পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার এই মেরুদণ্ডের ব্যথা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দূর হয় ইনশাআল্লাহ তাআলা। আর আবু তাহের ভাই পরামর্শ দিব, প্রবাস জীবন আপনার রয়েছে, এভাবে যারা প্রবাসে রয়েছেন আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া আমরা সবসময় করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, মাদানী চ্যানেল আপনি দেখতে থাকুন। প্রবাসে যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিব সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আয় রোজগারের মধ্যে শারীরিকভাবে সবসময় আল্লাহ চাহে তো ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমলটি করতে থাকুন, শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ঠান্ডা এবং কোমরের ব্যথা। জি, ইউসুফ ভাই, ঠান্ডা ও কোমরের ব্যথার রুহানি চিকিৎসা হচ্ছে কোরআনুল কারীম থেকে বিসমিল্লাহ সহকারে 3 বার সূরা ফাতিহা শরীফ আগে পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে গায়ে দম করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই ঠান্ডার সমস্যা ইনশাআল্লাহ নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। আর কোমর ব্যথার জন্য জিজ্ঞাসা করেছেন, তো কোমর ব্যথার যে রুহানি চিকিৎসা রয়েছে, যে ফজরের নামাজের সুন্নত আদায় করার পর ফরজের পূর্বে 41 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করবে। আচ্ছা, তাহলে কোমর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমল করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে একটি বিশেষ আমল কালো সুতা পরে দেওয়া হয় কোমরে বাঁধার জন্য, তাও আপনি সংগ্রহ করে নিন ইউসুফ ভাই।
আল্লাহ চাইতে সমস্যা নাজাত হবে। এরপরে আমাদের কল করেছেন হার্টের সমস্যার কথা বলেছেন। হার্টের সমস্যা রুহানি চিকিৎসা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া তার লিখিত অসুস্থ আবিদ, জি, এর মধ্যে রয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ এর বরকতে আপনার হার্টের যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ হার্টের সমস্যা দূর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানিও পান করুন, নিজের বুকে ফুঁক দিন। আর হার্টের সমস্যার জন্য আমরা হার্টের যেখানে ব্যথার স্থানে একটি তাবিজ বাঁধার জন্য আমরা দিয়ে থাকি। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, এটা সংগ্রহ করে নিয়ে আল্লাহ চাইতে সমস্যা থেকে নাজাত হবেন ইনশাআল্লাহ তাআলা। যে এরপরে আমাদেরকে কল করেছেন প্রায় জ্বর থাকে শরীরে। জি, জ্বরের রুহানি চিকিৎসা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর, বিসমিল্লাহিল কাবীর। ওজিফাটা অধিক হারে পাঠ করতে থাকুন। আর এরপরে মাথা বার হয়ে থাকে, এর জন্য 5, 3 বার 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে আপনি মাথার মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার এই মাথা যে বার হয়ে থাকে বা ব্যথা অনুভব হয় ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। জি, পরবর্তী। জি, এরপরে নাদিম ভাই রাজশাহী থেকে যে পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, আচ্ছা, তো এর রুহানি চিকিৎসা হচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর নামাজ আদায় করার পর বিসমিল্লাহ সহকারে 16 বার সূরা ইখলাস পাঠ করুন। জি, এরপর আল্লাহ তাআলার কাছে ভালো ফলাফলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার পরীক্ষার ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। পরীক্ষার ফলাফল ভালো হওয়ার জন্য ওজিফা পড়ার পাশাপাশি আপনাকে ভালো করে লেখাপড়াও করতে হবে আমার ভাই, লেখাপড়াও করুন ইনশাআল্লাহ তাআলা। আয় উন্নতি হচ্ছে না, এরপরে আমাদেরকে কল করেছিলেন। যে এটার পাখি অন্ধ সাহেব এই রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া লিখেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার এটা সাদা কাগজের মধ্যে লিখে এরপর আপনি ইনশাআল্লাহ আপনার এই প্রতিষ্ঠানের মধ্যে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন। এর বরকতে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার প্রতিষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ রুজি রোজগারে বরকত হবে ইনশাআল্লাহ। জি জি, পরবর্তী। জি, এরপরে সাজ্জাদ ভাই কুমিল্লা থেকে যে ওনার স্ত্রী শরীরের মধ্যে বিভিন্ন ছোট ছোট গোটার মতো হয়, জি জি, তার জন্য রুহানি চিকিৎসা আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু 115 বার পাঠ করে গায়ে দম করে দিন, ইনশাআল্লাহ এর বরকতে আপনার সমস্যা আশা করি ইনশাআল্লাহ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করাবেন। পাশাপাশি যারাই আমাদেরকে কল করেছেন, যারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ মাদানী চ্যানেল বাংলা এর মধ্যে কমেন্ট করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব দাওয়াত ইসলামীর একটি বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়া এর পক্ষ থেকে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় সকল সমস্যার জন্য। তো আপনারাও তাবিজাত ফি সাবিলিল্লাহ সংগ্রহ করতে পারেন আপনার যে কোনো সমস্যার জন্য। কোথেকে সংগ্রহ করবেন? দাওয়াত ইসলামী মাদানী মারকাজ, ফাইজানে মদিনা জামে মসজিদ, ঢাকা সায়দাবাদ জনপথ মোড়। এখান থেকে প্রতিদিন মাগরিবের নামাজের পরে এবং ঈশান নামাজের পরে আপনারা এই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কিছু আমরা সোশ্যাল মিডিয়ার দিকে যাব। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন যে আমার চাকরি হয় না, সেজন্য কি করতে পারি? জহিরুল ইসলাম ভাই। আচ্ছা জহির ভাই, চাকরি যেহেতু হচ্ছে না, দোয়া করতে থাকুন আর এই ওজিফা পাঠ করতে থাকুন। 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরু ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার শুরু দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন হালাল রোজগারের জন্য। আল্লাহ চাহে তো হালাল রোজগারের বন্দোবস্ত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দিব, চট্টগ্রাম থেকে আপনি মাদানী কাফিলায় সফর করুন। দাওয়াত ইসলামের 3 দিনের মাদানী কাফিলায় সফর করুন, নিয়ত করে আল্লাহ চাহে তো এটা বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পাশাপাশি 12 সপ্তাহ আপনি চট্টগ্রাম যে এলাকায় রয়েছেন সেখান থেকে সাপ্তাহিক সুন্নত যেটা আমাদের লাল দিঘি মসজিদে হয়ে থাকে, আপনার হাটহাজারী বাসস্ট্যান্ড জামি মসজিদে হয়ে থাকে, আনোয়ারাতে হয়ে থাকে, আমাদের ফটিকছড়িতে হয়ে থাকে, রাঙ্গুনিয়াতে হয়ে থাকে, হাটহাজারী গাজীর খিল জামিয়াতুল মদিনাতে হয়ে থাকে। তো ওখানে আপনার আশেপাশে যেখানেই হয়ে থাকে ওখানে আপনি 12 সপ্তাহ সাপ্তাহিক সুন্নতুল ইজতিমাতে অ্যাটেন্ড করে দোয়া করুন, আল্লাহ চাইতে আসানি হবে। হবিগঞ্জ থেকে জাবের আত্তারি ভাই লিখেছেন ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি এবং বারাকাত হওয়ার জন্য
কি রুহানি চিকিৎসা পরামর্শ রয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন জাবির ভাই, আর পাশাপাশি এই ওজিফা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 100 বার পাঠ করে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করুন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে কমেন্ট করেছেন বিবারিয়া থেকে, লিখেছেন আমার মেয়ে কথা বলতে পারে না, শুধু মা বাবা বলে, আমি কি করব? মেয়ের বয়স হচ্ছে 4 বছর। আচ্ছা, মা বাবা চায় যাতে করে আমি একটু মানে সন্তান যাতে করে তাড়াতাড়ি কথা বলে। জি 4 বছর নয়, 1 বছরে যদি কথাবার্তা বলে তাহলেও খুশি লাগে। মা বাবার মন, মাশাআল্লাহ। তো ধৈর্য ধারণ করুন। দেখা যায় যে বাচ্চারা একটু বড় হয়ে একটু বয়স বেশি হলে তারপরে কথাবার্তা বলে। তো চেষ্টাও করতে থাকুন, তাকে মা বাবা এবং অন্যান্য নাম তো শিখাবেনি, কিন্তু পাশাপাশি আমরা প্রথমে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শিখাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে করে তাকে জিকির শিখাই। ইনশাআল্লাহ তাআলা দেখবেন একদিন আমাদের ছেলে সন্তানরা তার মুখ থেকে, তো জবান থেকে কি করবে, আল্লাহ তাআলার নাম বের করবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, আর বিশেষ করে এই ওজিফাটি ইয়া সালামু 33 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। আল্লাহ চাইলে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাচ্ছি। অনেকেই আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন আমি মাঝে মাঝে নামাজ পড়ি আবার ছেড়ে দেই, এর জন্য কি করতে হবে? নামাজ তো মাঝে মাঝে পড়া যাবে না, নামাজ আমাদের কন্টিনিউ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরও ফরজ করেছেন, সেজন্য আরজ করব, শয়তান যতই ওয়াসওয়াসা দিক না কেন আমরা নামাজ অবশ্যই আদায় করব, অবশ্যই আদায় করব, ছাড়া যাবে না। সেজন্য আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য লা হাওল শরীফ বেশি বেশি পাঠ করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওজিফাটি বেশি বেশি পাঠ করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মৌলভী বাজার থেকে আমাদেরকে লিখেছেন আমার ভাইয়ের কিডনি সমস্যা, ডক্টর বলেছে কিডনি ট্রান্সফার করতে হবে যদি প্রয়োজন হয়। 21 বছর বয়স, আল্লাহ তাআলা শিফা নসিব করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আমি আপনাকে পরামর্শ দিব, আপনি আমাদের দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়, এজন্য বিশেষ তাবিজ, এখান থেকে তাবিজে আত্মারিয়া সংগ্রহ করুন। প্লেট লিখে দিয়ে থাকি আমরা, তাও সংগ্রহ করুন। পাশাপাশি অযু সহকারে বিসমিল্লার সাথে সূরা আলাম নাশরাহ একবার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে দম করুন কিডনির উপরে। আল্লাহ চাহে তো কিডনির সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন আমার গলায় থাইরয়েড রোগ ধরা পড়েছে, ভালো হওয়ার রুহানি চিকিৎসা কি? আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। এজন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, নিজের শরীরেও দম করুন, আল্লাহ চাইলে সমস্যা থেকে নাজাত হবে। পটুয়াখালী থেকে লিখেছেন আমার দাদি 9 মাস ধরে বিছানায় পড়ে আছে, তার জন্য দোয়া করবেন। আমরা তার জন্য কি দোয়া পড়ব? আল্লাহ 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 তাআলা আপনার দাদিকে শিফায়ে আজিলা কামিলা নাফিআ দান করে দিক, শিফা দিক, সেই দোয়া করি আমিন। তার জন্য আপনারা এই আমলটি করুন। ইয়া সালামু 1,25,000 বার, 1.25 লক্ষ বার ইয়া সালামু কয়েকজনে মিলে পাঠ করুন। শুরুতে এবং শেষে 111 বার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 বোতল পানি নিন এবং যারাই পাঠ করবেন সকলে মিলে পানিতে দম করবেন। দম করে আপনার দাদিকে পান করাতে থাকুন। যদি শিফা মুকদ্দারে থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা শিফা নসিব হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন মেহেদি হাসান ভাই টঙ্গী গাজীপুর থেকে। আমার 9 মাস বয়সী মেয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, প্রায় 2টা-3টা পর্যন্ত কান্নাকাটি করে, দয়া করে সমাধান দিন। আল্লাহ তাআলা এই আপনার
সমস্যা থেকে আজাদ দান করুক। আসলে ছোট বাচ্চারা একটু কান্নাকাটি করে, দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে, এ ধরনের একটু প্রবলেম দেখা যায়। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের উপর বদ নজর লেগে যায়। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা ভয় পায়, সেজন্য কান্নাকাটি করে। শরীরে জ্বালাপোড়া হয়ে যায় বদ নজরের কারণে। কারণ ছোট মানুষ দেখতে সুন্দর, অনেক মানুষ আসে দেখে, কোলে নেয়, আদর করে। তো ওই সময় আমাদের উচিত কি হচ্ছে, এই ছোট বাচ্চাকে দেখে মাশা আল্লাহ পাঠ করা। জি, তাহলে আর বদনজর লাগবে না। বদনজর লেগে গেলে এর জন্য কাট করাতে হবে, বদনজর কাটাতে হবে। আর বদনজর কাটানোর জন্য দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্তারের এখানে এসে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম যদি দিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ তাআলা আমরা বদনজর কাটিয়ে দেবো। পাশে তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন। পাশাপাশি আপনার মেয়ের উপর 3 কোল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3-3 পাঠ করে দম করুন। আল্লাহ চায় তো এই সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাউজান থেকে আমাদেরকে লিখেছেন, আমার ভাইয়ের পেটে জ্বালাপোড়া করছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। কিন্তু বাঁচার জন্য আপনার ভাইকে বলবেন, তিনি যেন আল্লাহ তাআলা সিফাতি নাম ইয়া আযীমু, ইয়া আযীমু, ইয়া আযীমু 7 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেয়। আল্লাহ চায় তো পেটের জ্বালাপোড়া রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যশোর থেকে আমাদেরকে লিখেছেন, আমার 20 বছর বয়স, লম্বা হতে চাই, সেজন্য রুহানি চিকিৎসা। লম্বা হওয়ার রুহানি চিকিৎসা, লম্বা হওয়ার তো সময় এখনও আছে আপনার। তো আপনি এক্সারসাইজ করুন। পাশাপাশি যদি বিমারির কারণে, রোগের কারণে তুমি লম্বা হচ্ছেন না, তাহলে আপনি বেশি বেশি করে ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আল্লাহ চায় তো সমস্যা থেকে নাজাত দান করুক ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও আমিন। ইয়া আল্লাহ, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমিন। আল্লাহ, আসমানি বালা থেকে, জমিনি বালা থেকে, হাওয়াই বালা থেকে আমাদের দেশকে হেফাজত করো আমিন। আমাদের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দাও আমিন। কবরকে রওশন করে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও আমিন। আমাদের পিতা মাতা বেঁচে আছেন, তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও আমিন। ইলাহুল আলামিন, আমাদের নেককার বানিয়ে দাও, পরহেজগার বানাও, নামাজি বানাও, ইসলামী বন্দেরকে পর্দাশীলা বানাও। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানের হায়াতে তাইয়্যিবা দান করে দাও আমিন। দাওয়াত ইসলামীকে যারা সহযোগী করেন, তাদের খিদমতকে কবুল করে নাও। যারা আমাদেরকে মাদানী ফান্ডে টাকা দিয়ে থাকেন, আল্লাহ তাদের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করো আমিন। আল্লাহ এর ওসিলাতে তাদের ফ্যামিলির মধ্যে বারাকাত দান করো। যে উদ্দেশ্য নিয়ে, যে মান্নত নিয়ে আমাদেরকে দান করে থাকে, সকলের জায়েজ মান্নত, জায়েজ উদ্দেশ্যকে কবুল করে নাও আমিন। বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও আমিন। দাওয়াত ইসলামের মুবাল্লিগাগণ যে যেখানে বসে দিনের খিদমত করছেন, সকলে খিদমতকে কবুল করো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की, बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक्के ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা